আজকে আমরা করব আনবক্সিং ভিডিও গোদরেজের। সো এটা খুলবো আমরা। এটা যদি আমরা খুলেছি, আমি একটু ওদিকে ছিলাম, খোলা হয়েছে, তো আনবক্সিং এর ইনস্টলেশন ভিডিও দেখানো হবে। চলুন তাহলে ওটা আনবক্সিং করি। আমাদের ইনডোর ইউনিটটা কিছু এরকম আছে, আর এটা হচ্ছে আমাদের এর সাথে পাওয়ার কেবল আর রিমোট অ্যান্ড আদার স্টাফস, এগুলো আমরা দেখে নেবো। আর এই দাদা করছে আমাদের যে ইনস্টলেশন। চলুন দেখা যাক কি আছে। আউটডোর ইউনিটের আনবক্সিং। ওকে, সো এখানে আছে আমাদের 3 মিটার পাইপস and the other stuffs. Okay, so এবার হবে এটা ইনস্টলেশন। চলুন তাহলে ইনস্টলেশনটা আপনার দেখানো। পুরোনো এসির জায়গায় নতুন এসিটা লাগানোর চেষ্টা হচ্ছে, যদি সেম ফুটোতে লেগে যায় তাহলে ভালো হয়, যদি ওটা 1 টন ছিল। সো দেখা যাক লাগে নাকি, দাদাই বলতে পারবে, সাগরদা আমাদের। যখন হচ্ছে তখন একটুখানি কাত করে রাখতে হয়, তাহলে ওয়াটার ড্রেনিংটা ভালো হয়। ওকে, এটা সবসময় মাথায় রাখতে হয়। তো আমাদের মাউন্টেন হচ্ছে এসির আনর্যাপিং। আর আমি যা দেখলাম কম্পেয়ার করে, গোদরেজের ইনডোর ইউনিট আর আউটডোর ইউনিটের সাইজটা অনেকটাই বড় কম্পেয়ার টু স্যামসাং বা অন্য কোনো এতে, প্রায় 1 ইঞ্চি মতো বড় চওড়ায় লম্বায়। সো ডেফিনেটলি বড় হলে ফ্যানের থ্রোটা ভালো হয়। এবার আমাদের লাগানো হবে ইনডোর ইউনিটটা। ক্ল্যাম্পটা মাউন্ট হয়ে গেছে, লাগানো। সো এখন আমাদের হচ্ছে পাইপটা বার করা। আর এটাকে যখনই লাগানো হয়, আমি আগেও বললাম যে একটুখানি কাত করে রাখা হয়, যাতে আপনার জলটা ঘরে না পড়ে। সো এবারে হচ্ছে আমাদের পাইপ বার করা হবে, তারপরে আমাদের আউটডোর ইউনিটে কাজ হবে। মাপ নেওয়া হয়ে গেছে। ব্লু ফিন প্রোটেকশন দেওয়া আছে, এই জন্য ফিন দেখুন কপার, এগুলো ব্লু কালারে, তাহলে রাস্ট হয় না, লংজিভিটি ভালো হয়, লিকেজটা হয় না। সে 3 মিটারের একটা হচ্ছে ইনটেক, একটা আউট, একটা আউটডোর থেকে ইনডোরে আসে, একটা ইনডোর থেকে আউটডোরে যায়। কোন কোন পাইপটা আউটডোর থেকে ইনডোরে আসে? মোটাটা নাকি? দুটোই, না একটা মোটা একটা রোগা দেখতে পাচ্ছি। দুটোই ইনডোর থেকে আউটডোরে, ইনডোর থেকে আউটডোরে যাবে, তাই তো? ইনডোর থেকে আউটডোর বলতে পারেন বা আউটডোর থেকে ইনডোর বলতে পারেন। আচ্ছা, তো এখানে 3 মিটার্স করে দেয়া হয় যে কোনো এসির সাথে। আর যদি বেশি লাগে তখন এটা কিনতে হয়, তাই না? এটা রেট কত করে হয়? এটা রেট হয় 260 টাকা করে পার ফিট। পার ফিট? আচ্ছা, এটা কত ফিট দিয়েছে? 9 ফুট না, 3 মিটার মানে 10 ফুট মতো। এখানেই মেন ইনস্টলেশনের খরচাটা হয়। যাদের ছাদে এসি লাগানো হয়, ছাদের দিকে থাকে বা বাইরের দিকে থাকে, তাদের এখানেই মেন খরচাটা হয়। এবার বিভিন্ন কোম্পানির রেট বিভিন্ন হয়, কোথাও 260, কোথাও 304, কোথাও 350, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেট। এখন হচ্ছে এটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ, এটা হচ্ছে র্যাপিং। তো এই র্যাপিংটা করলে আপনার বেনিফিট হয় কি, পাইপটা নষ্ট হয় না, ঠান্ডার কোয়ালিটি বাড়ে, মানে এই যে বাইরে যে হিটগুলো আছে, রোদ জল ফল, ওগুলো থেকে প্রোটেকশন হয়, হিটটা বেরোয় না। তো এই জন্য আপনার ঠান্ডার কোয়ালিটিটা খুব ভালো বাড়ে। তো এটা অবশ্যই করাতে হয় ইনস্টলেশনের সময়। যদি এটা অ্যাডিশনাল সার্ভিস, এর জন্য এক্সট্রা কত 400-500 টাকা মতো? এটা হচ্ছে 290 টাকা করে সিঙ্গেল, ডবল হলে 580 টাকা। 580 টাকা। সো এটা কিন্তু করানো খুবই দরকার। এটা ওয়ান টাইম, ফার্স্ট টাইম ইনস্টলেশনের সময়। পরে তো এই পাইপটা থাকবে এখানে, অলওয়েজ এই র্যাপিংটা থেকে যায়। আমার তো আগের এসিটায় প্রায় 4 বছর ছিল, র্যাপিং একই রকম ছিল, কোনো আর নষ্ট হয় না। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। ডবল র্যাপিং করলে 5-7 বছর এমনিই থেকে যায় না। খোলা হচ্ছে আমাদের ইনডোর ইউনিটের সামনেরটা। কেবল কানেকশন, ওটাতে কেবল কানেকশনটা করা হবে, যেটা যে কেবলটা আপনার মেন পাওয়ারে যাবে আর আউটডোরে যাবে, পাওয়ার কানেকশনটা। সো এই এসিটা আমি একটাই কথা বলবো, সাইজটা খুবই বড়। আর আপনি দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম, এখানে ওই ব্লু ফিন্স রয়েছে, পুরো ব্লু ফিন্স প্রোটেকশন রয়েছে।
ব্যাটারিটা দেয়নি রিমোটের সাথে, এটা আপনাকে কিনতে হবে, যেহেতু আমার কাছে ছিল তো আমি ওখান থেকে লাগিয়ে দেবো। আর এই হচ্ছে আপনার এয়ার কন্ডিশনারের ওয়ারেন্টি অ্যান্ড অল, যদিও ওয়ারেন্টি তো বিল থেকেই হয়ে যায় নাকি দাদা, ওরকম মনে হয় সিস্টেমে রেকর্ড থাকে না, কাস্টমারের ফোন নাম্বার দিয়ে থাকে, সো বিল টিল লাগে না, এখন সব সিস্টেম্যাটিক হয়ে গেছে, কাস্টমারের ফোন নাম্বার দিলেই হয়ে যায়। ওকে, এবার আমাদের হবে আউটডোর ইউনিট সেট আপ। সো এখানে পিসি বোর্ডটা সুন্দর করে কাভার দেওয়া হয়েছে, সো ওয়ান গুড থিং। আর ফ্যানের কাভারটাও খুব ভালো, চলুন এটা ইনস্টলেশনের সময় দেখানো। 1 টনের এসি ছিল, তো এই যে স্ট্যান্ডটা আছে এটা একটুখানি মুভ করাতে হবে, একটু বড় করাতে হবে, আর তাহলেই হয়ে যাবে। এমনি স্ট্যান্ডগুলো 1 টন 1.5 টন 2 টনও একই হয় না, সো একবার স্ট্যান্ড কিনে লাইফ টাইম। এই স্ট্যান্ডের কন্ডিশন কেমন আছে, ভালো আছে? ঠিক আছে। এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস। আউটডোর থেকে ইনডোরের কপার পাইপটা সেট হচ্ছে এখন। এবার হচ্ছে আউটডোর ফিটিং। আউটডোর ইউনিট খুব ভারী, তোমাদের জিম টিম করতে না বলো, এটা দিয়ে হয়ে যায়। প্রচণ্ড কষ্টের কাজ, বিগ স্যালুট টু তোমাদের ওপর এই রোদে, তাও তো এটা সেফ আছে। অনেক সময় ছাদে ঝুলে জানলায় ঝুলে কাজ করা ইজ ভেরি রিস্কি। তো এটা হচ্ছে ভেতরের রেডিয়েটারটা, সিঙ্গেল রেডিয়েটার আছে এখানে, আর ফ্যানটা হোয়াইট দিয়েছে 3 ব্লেডসের। আর এটা হচ্ছে এর স্পেসিফিকেশন 5.10, যেটা খুবই পাওয়ার সেভিং হয়, আর ক্যাপাসিটি হচ্ছে 4800 ওয়াট। সো এই 1.5 টন 5 স্টার নিলে আপনি মোটামুটি 1.1 টন 3 স্টারের মোটামুটি সেমই পাওয়ার কনজাম্পশন হয়। আর এখন তো ভ্যারিয়েবল এসি স্পিড হচ্ছে, কনভার্টেবল, আপনি এটাকে চাইলে কম পাওয়ারও চালাতে পারেন, এটা ইজ বেস্ট ফিচার্স। এখনকার মেশিনগুলো জানি না, স্পেশালি এই মডেলে আমি দেখছি জালিটার সামনে স্ক্রু করা আছে, তাহলে জালিটা খুলে আপনি ফ্যানটা ভালো করে সার্ভিস করতে পারবেন, পরিষ্কার করতে পারবেন। এটা আমরাও করে নিতে পারি, ছোটোখাটো সার্ভিস থাকলে। ভালো করে দেখলে দেখা যায় এখানে 1.5 খানা রেডিয়েটার গ্রিল আছে, একটা হাফ একটা ফুল। তো আমাদের ফিটিং হয়ে গেছে রাবার দিয়ে আউটডোর ইউনিট, এবার হবে কানেকশন, তারপরে হবে গ্যাস ছাড়া। সো চলুন আমরা দেখে নিই কানেকশনস হচ্ছে। এই হচ্ছে আমাদের আউটডোর ইনস্টলেশন, পাইপ কানেকশন। হয়ে গেল কানেকশন করা। এই প্লাস্টিকের ক্যাপটা খুলে ফেলে দেওয়া হয়। খোলা হবে ইনডোরের কানেকশন। এখানে ভ্যাকুয়াম আছে, ভ্যাকুয়ামটা বেরিয়ে যাচ্ছে, কোনো নোংরা না থাকে। সো এখানে হাওয়াটা বেরোলো মানে কয়েলে কোনো লিক নেই। যদি হাওয়া না বেরোতো তাহলে আমাদের
এসি রিপ্লেস হতো, তাই না? আচ্ছা, আমাদের ইনডোর ওয়াটার পাইপ ইনস্টলেশন, আর ইনডোরটা আমাদের টেস্ট লাগানো হয়ে গেছে সুন্দর করে। ব্যাস, ওয়াটার পাইপ ইনস্টলেশন হয়ে গেছে, তাহলে আর ড্রেন লিকেজ হবে না। আর এই হোয়াইট কেবলটা যাবে আউটডোরে পাওয়ার। এগুলো দাদা শর্ট পড়ে গেলে কত করে ফিট হয় এগুলো? 50 টাকা পার ফিট হয় না? আচ্ছা, এটা 10 mm থাকে না তারটা? ফাইনালি আমাদের ইনডোর সেটআপ অলমোস্ট কমপ্লিট। এবারে শুধু পাইপটা পার করে দিয়ে পাওয়ার কেবলটা দিয়ে দেওয়া হবে। রিমোট গোদরেজের, রিমোটটা বেশ বড় করেছে কম্পেয়ার টু পুরোনো এসি যে কনভার্টেবল রিমোটগুলো আছে, যদি পাশাপাশি রাখা হয় তাহলে দেখতে হবে যে এটা ডিজাইনটা খুব ভালো আর বড় করেছে। সো আর এর মধ্যে কিছু বাটনস রয়েছে, লাইক 5-in-1 কনভার্টেবল মোড বাটন, এটা কি জানি না। ফ্যান স্পিড বাড়ানো কমানো ডেফিনেটলি, টাইমার অন অফ, টার্বো মোড, আইসেন্স মোড এটা জানি না কি আছে, কোনোটা সেন্স আছে, অ্যান্ড হাইজিন প্লাস এটাও জানি না, ফিল্টারে কিছু একটা হবে। ডিসপ্লেটা অন অফ করা যায়, লক মোড আছে, অ্যান্ড ভার্টিক্যাল সুইংও আছে। ইটস এ গুড থিং। আর এটাতে ডেফিনেটলি পাওয়ার বাড়ানো কমানোর। আর এর মধ্যে পেছনে আপনি পেয়ে যাবেন একটা বারকোড আর টোল ফ্রি নাম্বার। অলওয়েজ রিমোটের পেছনে টোল ফ্রি নাম্বার থেকে ফোন করবেন, আছে অনলাইন অনেক স্ক্যাম হয়। আর এটা হচ্ছে ব্যাটারি, যেটার মধ্যে ব্যাটারি রয়েছে আপনার AAA ব্যাটারি দুটো। ওকে, ব্যাটারিটা দেয়া হয় না, এটা আমাদের কিনে লাগাতে হবে, আমার কাছে আছে। আর পারলে অ্যালকালাইন ব্যাটারি ইউজ করবেন, যেগুলো ভালো হয় আর কি, অ্যান্টি লিক হয়। অ্যালকালাইন অ্যান্টি লিক ব্যাটারি। একটু পরে আমাদের এটা অন হবে, আগে আমরা আউটডোরের কাজটা করে আসি। এখানে অলরেডি ডিসপ্লে এসে গেছে, লুকিং নাইস। গ্যাস ছাড়ছি, তাই তো? এখানে আমরা গ্যাসটা ছাড়া হচ্ছে। যেটা বলছি হচ্ছে সেলফ ভ্যাকুয়াম, তাই তো? গ্যাস বেরোবে না হাওয়া বেরোবে শুধু? না, গ্যাসও বেরোবে হালকা একদম। গ্যাস যাচ্ছে, এবার আমাদের গ্যাস চালা হচ্ছে। কি আওয়াজ আসছে নাকি? এখানে অনেক নয়েজ আছে, উপরে কাজ হচ্ছে। ওদিকে তো ছাড়া সিমিলার। এইদিকে আমাদের হোয়াইট সিমেন্ট ভরার জন্য আপনাদের দেখাচ্ছি, এখানে আওয়াজটা আসছে, আপনারা তো আওয়াজটা পাবেন। পাইপ থেকে গ্যাসটা পাস করছে। এটা কি ঠান্ডা হয় নাকি পাইপটা? পাইপ থেমে যাচ্ছে, মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই না? এবার কি টেফলন করতে হবে এটা? টেফলন হয়ে গেছে, এর থেকে বেশি চলে, এখান থেকে জল পড়বে। এবার জল পড়বে? হ্যাঁ, আচ্ছা, ওই পাইপটা ঘেমে ঘেমে ওখান থেকে জল পড়ে। ওটা ওপেন থাকবে। ওটা হাতে তাহলে আমাদের চান হয়ে গেল। কোনটা? ওটাকে ওটাই দিয়ে দিন। এবারে দেওয়া হলো ফার্স্ট টাইম পাওয়ার। আর এগুলোতে এখন দাদা বলছে যে লাগে না। রেডি। এখানে রেড একটা লাইট দেখাচ্ছে, আমরা লাইটটা বন্ধ করে দেবো তাহলে বোঝা যাবে। অ্যান্ড ইনিশিয়ালি 24-এই চলছে এসি। ফ্যানটা বন্ধ করে দেবো কি দেখাচ্ছেন? ফ্যানটা একটু বন্ধ করে দেবো আমরা। ফার্স্ট টাইম চেকিংয়ে 16 দেওয়া হবে।
ওই জানলাটা খোলা আছে যদিও। ফ্যান স্পিড কি বাড়ানো আছে? এবার সাউন্ড আসছে, এবার মনে হয় কম্প্রেসারটা ঠিক করেছে না? কুলিং তো আসছে, যেহেতু জানলা খোলা আছে আমরা কুলিং বুঝতে পারবো না সেভাবে, বাট হ্যাঁ হচ্ছে হালকা হালকা। অফ হবে, তো জানি আমি। টেম্পারেচার বাড়ছে, হ্যাঁ, টেম্পারেচার basic command। কমছে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মুড সুইচ, আচ্ছা, এটা mood খুব switch। ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, মোড সুইচ মানে কি ওই কুল ড্রাই ওটা হিট কুল ওটা মুড, ড্রাই মুড, ফ্যান মুড। আপনার ড্রাই মুড বা ফ্যান মুডে হ্যাঁ, যদি চলে যায় তখন আর মেশিন ঠান্ডা দেবে না। জানি জানি হ্যাঁ, কুল মুডে থাকলে তবেই ঠান্ডা হবে। কুল অটো মোডে থাকলে ঠান্ডা এইটা আছে, আচ্ছা, উপরের লোগোটা হচ্ছে কুল মোডের। আচ্ছা, আর অটো মোডে? অটো মুডে ঠান্ডা দেবে না, ঠান্ডা দেবে না। কুল আচ্ছা, মুড ছাড়া কোনো মুডে ঠান্ডা দেয় না। আচ্ছা, কুল মোড ছাড়া কোনো মোড ঠান্ডা হয় না। এটা হচ্ছে আপনার ফ্যানের স্পিড বাড়া কমা হবে, ঠিক আছে। আচ্ছা, একটা বলে সবাই রেকমেন্ডেড যে ফ্যান এসি সবসময় ফুল স্পিডে রাখা ভালো, তাহলে এসির মধ্যে ময়লা ফেলা যাবে, এটা কি ঠিক? ফুল স্পিডে রাখলে হাওয়ার থ্রোটা ভালো পাওয়া যায়। খারাপ, কিন্তু ওটা থেকে তোমার এসি ভালো থাকে এরকম ব্যাপার আছে? ভালো খারাপটা বড় কথা না, ওটা ভালো খারাপের সাথে কিছু যায় আসে না। আপনার মোটামুটি ফ্যানটা জোরে দিলে হাওয়াটা ভালো পাবেন, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, কুলিংটা তাড়াতাড়ি হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার 5-in-1 কনভার্টার, ঠিক আছে। যেটা আছে এটার কাজ হচ্ছে আপনি 1.5 টন থেকে 1 টনে শিফট করতে পারবেন। শিফট করতে পারবে, 5টা মোড আছে। হ্যাঁ, 1 টনের একটু নিচেও চলে। তবে এটা না করলেও চলে, অটোতেই চলে। আপনার দেখা গেল আপনার এটা 1.5 টনের মেশিনটা আপনার 1 টন করলে সেখানে হয়তো ঘরটা ঠান্ডা হতে দেখা যাবে 1 ঘন্টা টাইম লাগে, ঠিক আছে। আর 1.5 টনে থাকলে আধ ঘন্টা টাইম লাগবে। অটো মোডে থাকলে তো নিজেই শিফট করবে। একদম একদম। এটা হচ্ছে স্লিম মুড আছে। আইসুমির ব্যাপারটা আমার ঠিক জানা নেই, আইসেন্সের ব্যাপারটা। আচ্ছা, এটা স্লিম মুড আছে। স্লিম মুডটা যদি আপনি করেন সেক্ষেত্রে জানি স্লিপে জানি অটোমেটিক 3 ঘন্টা 4 ঘন্টা। হ্যাঁ, ওটার কোনো চাপ নেই। এটা টার্বোটা করলে আপনার এই মেশিন চালু হওয়ার ধরুন 30 সেকেন্ড পরে হচ্ছে বাইরের মেশিন চালু হয়। আচ্ছা, আর বাইরের মেশিন চালু যতক্ষণ না হবে আপনি ঠান্ডা পাবেন না, না কম্প্রেসার অন হয় না। কম্প্রেসার অন হয় না। এবারে আপনি যখন টার্বো প্রেস করবেন এই মেশিন স্টার্ট নেওয়ার সাথে সাথে বাইরের মেশিন স্যানসেন স্টার্ট নিয়ে নেবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি ঠান্ডা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ওটা কি করলে কি মেশিনের ক্ষতি হয়? যদি আপনি করেন মেশিনের যে ইয়েটা থাকে ওটাতে খুব প্রবলেম হয় পরবর্তীকালে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে টাইমারের ব্যাপারটা আপনাকে সেট করে নিতে হবে। যে টাইমে রাখবেন সেই টাইমে গিয়ে মেশিন অটোকাট হয়ে যাবে। সেগুলো জানা আছে। অন অফ ডিসপ্লে, আপনি এই লাইটটা চাইলে আপনি অফ করতে পারেন। হ্যাঁ জানি, ওটা ডিসপ্লে যেটা হয় তাতে রাতে বেলা। আর এইটা যেটা আছে এটা হচ্ছে আপনার সুইম, ভার্টিক্যাল সুইং। হ্যাঁ, যেটা হচ্ছে আপ ডাউন করে, আপ ডাউন করবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু ওই ভেতরেরটা কি সুইং হয়? ডান দিক বাদিক হয়? ভিতরটা সুইম হয় না। এটা ভিতরটা যদি আপনার সুইং থাকতো ওটা এই সুইং থাকতো, হরিজন্টাল সুইং। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে লক। হ্যাঁ, এটাকে যদি প্রেস করেন রিমোট লক হয়ে যাবে। রিমোটটা লক হয়ে যাবে। আচ্ছা, এটা প্রেস করার দরকার নেই, কিছু করার দরকার নেই। নরমালি বাদবাকি তো আপনি। আর এটা হাইজিন প্লাস, এটা কি আছে? এই ব্যাপারটা আমার ঠিক জানা নেই। এই দুটো ব্যাপার নতুন এগুলো এসছে, আমার ঠিক জানা নেই। আচ্ছা, ঠিক আছে। আর বাদবাকি আপনি তো জানেনই, আপনার সে তো আছেই। তো এটা আমাদের হচ্ছে 2024 মডেল, একদম লেটেস্ট মডেল। চিলটা ঠিকই আছে। এই জানলাটা বন্ধ করে দিলে আমরা পুরো ডিটেলসটা বুঝতে পারবো। বন্ধ করে দিন। হ্যাঁ, জানলাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। চিলিংটা খুব ভালো আছে, ইনস্ট্যান্ট চিল হয়ে যাচ্ছে, পাখাও লাগছে না। প্রথম অবস্থায় 16তে চেক করা হয় আমাদের, যাতে মেশিনের ক্যাপাসিটিটা বোঝা যায়। আপনার দেখাই বাইরের ইউনিটটা কেমন চলছে। সো চলুন দেখা। বাইরের ইউনিটটা আওয়াজ খুবই মিনিমাম। এটা ওপেন আছে, এরকম জায়গা ওপেন থাকে অ্যাজ পার দেম। এখানে ঘামাবে, যাই হোক। আর গরম হওয়া তো প্রচুর থ্রো, ফ্যানের থ্রো বিশাল হাই কম্পেয়ার টু পুরোনো 1 টনেরটা থেকে। আর হ্যাঁ, ভালোই চলছে, আওয়াজও খুব একটা নেই। ইটস গুড। কম্প্রেসারটা চলছে, তার আওয়াজটা আছে শুধু। ডেফিনেটলি বিগার কম্প্রেসার। ফাইনালি ইনস্টলেশন কমপ্লিট। আপনারা যাদের ভিডিও দেখলেন ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আর ইনস্টলেশনটা হলো ঠিক 4 দিন পরে, ডেলিভারি 4 দিন পরে ইনস্টলেশন হলো। মানডে ডেলিভারি, আজকে স্যাটারডে, 5 দিন পরে ডেলিভারি হলো আর কি ইনস্টলেশন।